গুড মর্নিং এভরিওয়ান। আমাদের পঠন পাঠনের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আগের দিন 10th কমপ্লিট করেছি এবং আজকে আমরা ভোক্যাব শুরু করব। কারণ ভোক্যাবের ওয়েটেজ গ্রামারের চাইতে অনেক বেশি এবং আজকে আমরা মেইনলি সিনোনিম এবং অ্যান্টোনিমের উপর ফোকাস করব। কেন? কারণ এখান থেকে প্রচুর ওয়েটেজ রয়েছে এবং আজকে আমরা স্পেসিফিক্যালি পঞ্চায়েতে যে সমস্ত প্রশ্নগুলো আগে এসেছে সেই কোয়েশ্চেনগুলো দেখবো, যাতে তোমরা একটা আইডিয়া করতে পারো যে কোন লেভেলে আমাকে পড়তে হবে বা কোন লেভেলের কোয়েশ্চেন গুলো আছে। এবার ধরো তুমি পঞ্চায়েতের পরীক্ষা দেবে এবং মারাত্মক সিজিএল লেভেলের কোয়েশ্চেন করছো, তারপরে তো খুব একটা লাভ হবে না। তাই আজকের ক্লাসটা কাইন্ড অফ যদি তুমি বুঝতে পারো, ডেফিনেটলি এর পরে ক্লাসগুলোতে আমরা অন্যান্য পরীক্ষারও করবো, কিন্তু আজকের কোয়েশ্চেন গুলো solely তোমার হচ্ছে পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, যাতে তুমি ঠাউর করতে পারো যে কোন লেভেলের কোয়েশ্চেন আমরা পরীক্ষাতে দেখতে পাবো। বা আই গেস এই লেভেলের তো দেবে না, কিন্তু এর থেকে একটু উঁচুই দেবে, কিন্তু অ্যাটলিস্ট তুমি একটু গেস করতে পারবে যে কেমন কোয়েশ্চেন আসে, ট্রেন্ডটা কিরকম। ঠিক আছে, চলো দেখি আজকে কোয়েশ্চেন কি কি আছে। আমরা যখন ব্যাকটেও কোয়েশ্চেন করি, দেন আমি চেষ্টা করি যে তোমাদের যে সমস্ত ভোক্যাবের পার্টগুলো আছে ওগুলো একটু ছবি দেখিয়ে মজা করে যতখানি পড়ানো যায়। কেন আলটিমেটলি ইংরেজি বিষয়টা তো সবার খুব একটা সহজ মনে হয় না, তাই যতখানি সহজ করানো যায় ততখানি সহজ করানোর চেষ্টা করা হয়। দেখো বলছে, প্রথম শব্দ বলেছে রাইট দ্য সিনোনিম অফ জেলাস। বলতে জেলাসের সিনোনিম দেখো এখানে দেওয়া আছে, নি সেটা তোমাদের দেখার জন্য, যাতে তোমরা আরো বেটার ভাবে বুঝতে পারো। জেলাসি মানে কি? জেলাসি মানে কাউকে ঈর্ষা করা। জেলাস মানে ঈর্ষান্বিত। দেখো কোনটা সিনোনিম হবে? প্রাউড মানে হচ্ছে গর্বিত, মানে যিনি নিজেকে নিয়ে ভীষণ গর্ব করে, ঠিক? এনভি করা, ই এন ভি ওয়াই, এনভি নামে একটা বোধহয় পারফিউম আছে। এনভি করা মানে হচ্ছে কাউকে দেখে ঈর্ষা করা। এনভিয়াস মানে হচ্ছে যিনি ঈর্ষা করেন। তাহলে সিনোনিম কি হবে? এনভিয়াস। ঠিক আছে। গ্রিডি মানে হচ্ছে লোভী। লাস্টফুল মানে হচ্ছে কামুক বা লোভী, আলটিমেটলি সেম মিনিং হয়। আমরা তাই একই সাথে বলে দিলাম হচ্ছে লোভী। ঠিক আছে, গ্রিডি বা লাস্টফুল। এবার এর একটা সিনোনিম তোমরা মাথায় রাখবে গ্রিডি বা লাস্টফুলের, সেটা হচ্ছে কিউপিডিটি। এই শব্দগুলো আমি নোট করাবো এক্সট্রা করে, সেগুলো একটু নোট করে নেবে। কেন? কারণ সেই কোশ্চেন গুলো পরীক্ষাতে বারংবার রিপিট হয়। যেমন পরীক্ষাতে যদি তুমি গ্রিডি দেখতে পাও, দেয়ার ইজ গুড চান্স যে সিনোনিম দিলে কিউপিডিটি দেবে। কেন? সেটাই আসে এবং এমন নয় যে অন্য কিছু দিতে পারে না, কিন্তু ট্রেন্ড যেটা দেখতে পাওয়া গেছে সেটাতে এটাই বারংবার আসে, তাই একটু নোট করে নেবে। ঠিক আছে, কারণ আলাদা আলাদা করে আমি তোমাকে হাজারটা শব্দ তো করানো সেটা তোমার পক্ষেও সম্ভব নয়, আমার পক্ষেও সম্ভব নয়। যখন আমরা এই অপশনগুলোকে অ্যানালাইসিস করবো তখন অনেক শব্দ আমাদের জানা হয়ে যায় এবং রিলেট করে পড়া যায়, তাই না? তাহলে প্রাউড মানে হচ্ছে নিজেকে নিয়ে গর্ব করা বা গর্বিত। ঠিক আছে, গ্রিডি মানে লোভী, লাস্টফুল মানে লোভী, এবং এর একটা সিনোনিম হচ্ছে কিউপিডিটি। ঠিক আছে, কিউপিড দেখবে, কিউপিড যদি তোমরা দেখে থাকো, সে একটা বাচ্চা ছেলে তীর নিয়ে ঘোরে এবং যাকে যারই সেই তীরটা লাগে সে হচ্ছে কারোর প্রেমে পড়েছে, এমনই একটা কনসেপ্ট রয়েছে। সোজা বাংলায় কিউপিড হচ্ছে বিদেশিদের প্রেমের ভগবান, এবং আমাদের যেরকম হিন্দু রিলিজিয়নে রয়েছে কামদেব যেমন রয়েছে, সেরকমই বিদেশে আছে হচ্ছে কিউপিড, এবং সে হচ্ছে প্রেম, ভালোবাসা বা লাভ বা লোভ এইসবের দেব, এবং সেখান থেকে এসেছে কিউপিডিটি। কিউপিডিটি মানে হচ্ছে লোভ, লালসা, এক্সেট্রা এক্সেট্রা। আর কি পড়তে পারো? এই প্রাউডের সিনোনিম করবে। হ্যাঁ, প্রাউড পরীক্ষায় প্রাউডের দুটো অর্থ হয়। প্রাউড মানে হচ্ছে নিজেকে নিয়ে গর্ব করা, যেটাকে আমরা বলি ইগোইজম বা ইগোইস্ট। ঠিক আছে, ইগোইস্ট মানে কি? নিজেকে নিয়ে গর্ব করা। আরেকটা কি হয়? অহংকার হয়, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? অ্যারোগেন্ট। ঠিক আছে, সিনোনিম বা ক্লোজেস্ট মিনিং করে নিতে পারো। আর কি পড়বে? পম্পাস। এই পম্পাস শব্দটা আরেক জায়গাতে তোমরা পড়েছো, দেখবে যখন আমরা ওই জিওগ্রাফি পড়ি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, তখন সেখানে আর্জেন্টিনার তৃণভূমিকে আমরা বলেছি পম্পাস তৃণভূমি, তাই না? দক্ষিণ আমেরিকার এক তৃণভূমি রয়েছে, সেটাকে আমরা বলি পম্পাস। ওটা আলাদা বানান, এটা আলাদা বানান, কিন্তু এই পম্পাস মানে হচ্ছে তোমার ভীষণ যিনি নিজেকে নিয়ে গর্ব করেন বা অহংকার করেন। ঠিক আছে, দাম্ভিক, বাংলায় যদি আরো ক্লিয়ার করতে চাও দাম্ভিক। আর কি পড়বে? পড়বে হচ্ছে হটি। যে শব্দগুলো নিচ্ছি সেগুলো পরীক্ষায় বারংবার রিপিট হয়েছে। ঠিক আছে, ইগোইস্ট, ইগোটিস্ট হয়। হ্যাঁ, ইগো, ইগোটিস্ট। ঠিক আছে, অ্যারোগ্যান্ট, পম্পাস, হটি। আরেকটা শব্দ হচ্ছে ভ্যানিটি।
এই ভ্যানিটি শব্দটা কোথায় শুনেছো বলো তো? দেখবে মেয়েদের ভ্যানিটি ব্যাগ হয়, যে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরি আমরা, সেটাকে বলি ভ্যানিটি ব্যাগ, বুঝলে না? সেই ভ্যানিটি মানে হচ্ছে অহংকার। কেন কেন বলে হয় আমি তো ঠিক জানি না, কিন্তু তার মধ্যে প্রসাধনী সামগ্রী থাকে, মানে লিপস্টিক, মেকআপ এক্সেট্রা এক্সেট্রা, সেটা লাগালে অনেক বেশি সুন্দর লাগে এবং সেখান থেকেই দম্ভটা আসে, তাই না? সৌন্দর্য থেকেই তো দম্ভ আসে। কত হতে পারে এরকম, আমি শিওর নয় যে এটা মানে এইখান থেকে এসেছে, কিন্তু ভ্যানিটি মানে হচ্ছে আমাদের কাছে বেশি জেনে লাগবে, ভ্যানিটি মানে হচ্ছে প্রাউড বা দম্ভ। হ্যাঁ, একটু ভালো করে পড়ে নেবে। তারপরে শব্দ দেখো, তারপরে শব্দ বলতে ক্যান্ডিড। দেখবে রিসেন্ট টাইমে ক্যান্ডিড ছবি তোলার ভীষণ একটা ট্রেন্ড আছে, যে আমাকে ক্যান্ডিড ছবি তুলতে হবে। তো সেই ক্যান্ডিড মানে কি, সেখানে তো আমরা যে ছবিগুলো তুলি সেগুলো তো ভীষণ ফেক হয়, যেখানে আমরা ফেক হাসি হাসি, কিন্তু ক্যান্ডিডের আসল মানে হচ্ছে যে অকপট, বা ধরো তোমার আছে স্ট্রেট ফরওয়ার্ড, একদম স্পষ্ট যেটা আছে সেইটাই। যেমন ধরো এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, যে একজন বাবা মেয়ে বসে আছে, ওনারা কি কোনো ভনিতা করছেন, যেমন আছেন তেমনই বসে আছেন এবং তাদেরকে ছবি তোলা হচ্ছে। এইটা হচ্ছে ক্যান্ডিড ছবি, যা আছে তাই তুমি দেখতে পাচ্ছ সোজা বাংলায় স্পষ্ট, ঠিক আছে? স্পষ্ট, বা আমরা বাংলায় বলি অকপট, ঠিক আছে? বা সৎ, এই ক্যান্ডিড যদি বলি যে she has a very candid personality, তার মানে কি তার পার্সোনালিটি বড্ড বেশি স্ট্রেট ফরওয়ার্ড বা অনেস্ট, ঠিক আছে? তাহলে ক্যান্ডিডের সিনোনিম কি হবে? অনেস্ট। ক্যান্ডিড সিনোনিম হচ্ছে অনেস্ট, ঠিক আছে? ক্যান্ডিড মানে হচ্ছে যেটা, যার মধ্যে কোনো ভনিতা নেই। এক্ষুনি বললাম গ্রিডি মানে কি বললাম, গ্রিডি মানে লোভী, তার সিনোনিম কি বললাম মনে করো, একটা বললাম লাস্টফুল, লাস্ট কামনা বাসনা, আরেকটা বললাম হচ্ছে তোমার কিউপিডিটি। অনেস্ট মানে সৎ, ডিসঅনেস্ট মানে অসৎ ব্যক্তি, ঠিক? আর সিক্রেটিভ মানে সিক্রেট দিলে রাখেন, যিনি কথা গোপন করে দেন, সিক্রেটিভ। সিক্রেটের একটা, শুধু সিক্রেটের সিনোনিম বলছি না, এটা পরীক্ষায় খুব দেয়, সেটা হচ্ছে কনসিল। কনসিল মানে কি, কোনো কিছু গোপন করা, লুকিয়ে দেওয়া। কোথায় শুনেছো? আমরা মেয়েরা মেকআপ করার সময় একটা প্রোডাক্ট ইউজ করি, সেটাকে কনসিলার বলি, সেটা দিয়ে আমরা বিভিন্ন দাগ ছোপ লুকিয়ে দিই। তো সেই কনসিলার, কনসিল মানে কোনো কিছু লুকিয়ে দেওয়া, ঠিক আছে? সিক্রেট মানে লুকিয়ে দেওয়া। তারপরে শব্দ, তারপরে কি আছে? সিনোনিম অফ কিউরিয়াস। কিউরিয়াস দেখো, ছেলেটা মেয়ে ফোনের দিকে তাকিয়ে রয়েছে, জানতে ভীষণ আগ্রহী যে সে কাকে মেসেজ করছে, কি করছে না করছে। তাহলে কিউরিয়াস মানে হচ্ছে আগ্রহী বা জানতে উৎসুক, ঠিক আছে? সিনোনিম কি হবে দেখো, ডাউটফুল মানে হচ্ছে সন্দেহ করা, সন্দেহ করা আর আগ্রহ দুটো একই জিনিস নয়, তাহলে হবে না। সাসপিশন মানে কি, বা সাসপিশিয়াস মানে সন্দেহবাদী, সন্দেহ করা। স্যাড মানে দুঃখিত, এগুলো কোনটি হবে না, কোনটা হবে? ইনকুইজিটিভ। ইনকুইজিটিভ বা এর সিনোনিম আরেকটা হতে পারে, কি হয়? ই এ সি ই আর, ইগর, ঠিক আছে? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিউরিয়াস, ইনকুইজিটিভ, ইগর মানে তো আগ্রহী, কোনো কিছু আমি জানতে আমার ভীষণ ইচ্ছে রয়েছে, ঠিক আছে? ডাউটফুল আর সাসপিশিয়াস মানে হচ্ছে সন্দেহ করা, সন্দেহবাদী। আর কি হয়? স্কেপটিক্যাল, ঠিক আছে? স্কেপটিক্যাল মানে কি? স্কেপটিক্যাল মানে কোনো কিছু নিয়ে তোমার সন্দেহ রয়েছে, যে এটা আদৌ ঠিক নাকি। ম্যাডাম বলছেন যে এটা পঞ্চায়েতের কোয়েশ্চেন, কিন্তু আদৌ তুমি সত্যি কথা বলছেন, তাহলে তোমাকে কি বলা হবে? স্কেপটিক্যাল, ঠিক আছে? তুমি এর পরে ক্লাসে কি কি পড়াবে সেটা জানতে আগ্রহী, সেটাকে আমরা বলবো কিউরিয়াস, ঠিক আছে? আবার এই স্কেপটিক্যাল কথাটা না আরেকটা জায়গাতে আমরা ইউজ করি, লোক খুব কাছাকাছি মানে নয়, কিন্তু একটু জেনে নাও। স্কেপটিক্যাল হচ্ছে একটা শব্দ হয়, তোমরা জানো কিনা জানি না, অ্যাগনস্টিক, ঠিক আছে? অ্যাগনস্টিক মানে কি? অ্যাগনস্টিক মানে হচ্ছে যিনি ভগবানের অস্তিত্ব সম্বন্ধে শিওর নয়, মানে ওনার মাঝে মাঝে মনে হয় যে ভগবান আছেন, আবার মাঝে মাঝে মনে হয় ভগবান নেই, তাদেরকে আমরা বলি, মানে সন্দেহ করেন যে আদৌ কি আছেন নাকি নেই, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাগনস্টিক, ঠিক আছে? তারপরে আর এথেইস্ট মানে হচ্ছে যিনি ভগবানে বিশ্বাস করেন না, নাস্তিক। আর যিনি বিশ্বাস করেন তাকে আমরা বলি হচ্ছে আস্তিক, ঠিক আছে? তারপর কি ডিসট্যান্ট। ডিসটেন্স মানে দূরত্ব, এবং ডিসট্যান্স মানে হচ্ছে ভীষণ দূরবর্তী। যেমন এই ব্যক্তির পার্সপেক্টিভ থেকে, আমাদের সকলের পার্সপেক্টিভ থেকে, কিন্তু এই ব্যক্তির পার্সপেক্টিভ থেকে এই পাঁচটা অনেক দূরের একটা জায়গা, তাই না? এই ডিসট্যান্স মানে হচ্ছে দূরবর্তী। দেখো সিনোনিম কি হবে? আর সিনোনিম বলেনি, বলতে অ্যান্টোনিম বলেছে। ফার মানে হচ্ছে দূরবর্তী, এটা সিনোনিম হতো, এটা তো হবে না, ঠিক আছে? ক্লোজ, কাছে, সিনোনিম এটাই হওয়া উচিত, ঠিক? ডিসট্যান্স মানে দূরবর্তী,
ক্লোজ মানে কাছে। এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, ফেমাস, ঠিক আছে, বলি না হি ইজ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি, এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। along মানে হচ্ছে সঙ্গে, along with বলি, he came along with me মানে along মানে সঙ্গে, নট ইম্পর্টেন্ট, এই এমিনেন্টটা মনে রাখবে, এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। আচ্ছা ডিস্ট্যান্টের আরেকটা সিনোনিম কি হতে পারে, সেটা হচ্ছে রিমোট, ঠিক আছে, রিমোট মানে কি দূরে, কেন রিমোট কন্ট্রোলার কেন ইউজ করি, যাতে আমি দূরের জিনিসটা কন্ট্রোল করতে পারি, তাই না, তো রিমোট মানে হচ্ছে দূরবর্তী। তারপরের শব্দ দেখি কি আছে। আচ্ছা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট শব্দ, পরীক্ষাতে বহুবার বহু জায়গাতে বিভিন্ন ভাবে এখানে কোশ্চেন আছে, সেটা কি, সেটা হচ্ছে এলোকুয়েন্ট, এলোকুয়েন্টে অ্যান্টোনি। দেখো এই ব্যক্তিকে কম বেশি আমরা প্রত্যেকে চিনি, এনার নাম কি, এনার নাম সকলেই আমরা জানি, ওনার নাম বিকাশ দিব্য কীর্তি, যদি না জানো দেন অবশ্যই জানা উচিত, খুব একজন জ্ঞানী গণ্য ব্যক্তি। যদি কেউ আমরা ওনার কথা শুনে থাকি দেখবে ওনার কথা শুনতে ভীষণ ভালো লাগে, মানে যদি উনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যদি একটা লেকচার নেন, তবে কিন্তু তুমি সেটা, মানে উনি কিন্তু খুব চিৎকার চেঁচামেচি করেন না, বা খুব যে আমরা যা মানে তথাকথিত দেখতে পাই যে খুব চিৎকার চেঁচামেচি করছেন এই সেই হ্যান ত্যান এইসব কিছু নেই, বাট স্টিল উনি যখন কিছু বলছেন তোমার শুনতে ভালো লাগবে, সে তিনি অনেকক্ষণ ধরে যখন বলবে তোমার শুনতে ভালো লাগবে, তার মানে কি কেন শুনতে ভালো লাগবে, কারণ উনি অসাধারণ একজন বক্তা, উনি সুন্দর করে বলতে পারেন বলে তোমার শুনতে ভালো লাগছে। তোমার এখন আমার ক্লাস ভালো লাগবে কখন, যদি তোমার আমার কথাগুলো শুনতে ভালো লাগে, যদি তোমার মনে হয় যে আমার কথায় সাবস্ট্যান্স রয়েছে, তবে না তুমি আমার ক্লাসটা করবে। একইভাবে ওনার কথাটাও সুন্দর এবং উনি সুন্দর করে কথা বলতে পারেন। এলোকুয়েন্ট মানে কি, এলোকুয়েন্ট মানে একজন যিনি সুন্দর করে কথা বলতে পারেন, বাংলায় আমরা বলি বাক পটু, বাক মানে হচ্ছে ভয়েস বা কথা, এবং পটু মানে হচ্ছে দক্ষ, মানে যিনি সুন্দর করে কথা বলতে পারেন। এলোকুয়েন্ট মানে কি, এলোকুয়েন্ট মানে হচ্ছে যিনি সুন্দর করে কথা বলতে পারেন। অপোজিট কি হবে তাহলে দেখো, আচ্ছা দেখি, অপোজিট হবে হচ্ছে ইনআর্টিকুলেট। আর্টিকুলেট মানে যে প্রপারলি উচ্চারণ করতে পারে, প্রপারলি কথা বলতে পারে, আর্টিকুলেট মানে যিনি কথা বলতে পারে, এবং ইনআর্টিকুলেট মানে যিনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না বা সঠিকভাবে কথা বলতে পারেন, অপোজিট এটাই হবে। লুসিড মানে হচ্ছে স্পষ্ট, ঠিক আছে, ক্লিয়ার, লুসিড, ঠিক আছে, জল লুসিড হয়, স্পষ্ট হয়, ক্লিয়ার হয়। এলিগেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা শব্দ। এলিগেন্ট মানে হচ্ছে মার্জিত, ভদ্র, সভ্য, মার্জিত, এই যে দেখো ওরা পার্সোনালিটি দেখো ভীষণ ভদ্র সভ্য। এলিগেন্ট ইংরেজি আমরা মেয়েদের জন্য ইউজ করি, এলিগেন্ট মানে হচ্ছে ভদ্র, সভ্য, শালীন, ঠিক আছে, শালীন বোঝানোর জন্য। এবং পরীক্ষায় যদি এলিগেন্ট কখনো আসে তার সিনোনিমে একটাই শব্দ দেখেছি আমি, সেটা হচ্ছে গ্রেসফুল। গ্রেসফুল মানে হচ্ছে শালীন, ঠিক আছে, যার মধ্যে গ্রেস রয়েছে। আর এলোকুয়েন্ট মানে কি বলেন, যিনি সুন্দর করে কথা বলতে পারে। এর কয়েকটা ইডিয়াম হয় যেটা পরীক্ষাতে ভীষণ দেয়, সেটা কি, সেটা হচ্ছে গিভ অর গ্যাপ, মানে কি যিনি সুন্দর করে কথা বলতে পারেন, এটা এক্স্যাক্টলি এটাই মানে। আরেকটা কি হয়, আরেকটা হয় সিলভার টাং, ঠিক আছে, সিলভার টাং মানে হচ্ছে যিনি সুন্দর করে কথা বলতে পারেন। সিলভার টাং কেন বলি, কারণ দেখো সিলভার একটা প্রেশিয়াস মেটাল, এবার যদি কোনো একজন ব্যক্তির জিভটাই সিলভারের হয়, একটা প্রেশিয়াস, যে প্রেশিয়াস যদি মেটালের জিভ তৈরি হয়, তার মধ্যে থেকে কথাটাও তো প্রেশিয়াসে বেরিয়ে আসবে, তাই না, তাই জন্য সিলভার টাং মানে হচ্ছে যিনি সুন্দর করে কথা বলতে পারেন, ঠিক আছে। এলোকুয়েন্ট, গিফট অফ গ্যাপ, সিলভার টাং, আর্টিকুলেট, এই শব্দগুলো ভালো করে মনে রাখবে, কেন ভীষণ ইম্পর্টেন্ট, যারা একটু হলো পড়াশোনা করে জানে এই প্রশ্নটা কতবার কত জায়গাতে দেখতে পাওয়া গেছে। তারপর বলতে এক্সাম্পল অফ ওয়ার্ড হ্যাভিং সিমিলার অর নিয়ারলি সিমিলার মিনিং আর, বলতে এখানে কয়টা শব্দ আছে কোনটার মানে কাছাকাছি বা মোটামুটি সিমিলার, দেখি। আচ্ছা ইউজ মানে কোনো কিছু ব্যবহার করা, আর অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার করা, অ্যাবিউজ করতে লাগে তার সাথে অপব্যবহার করছি, সিমিলার মানে তো নয়, হবে না, ঠিক। এবেল মানে হচ্ছে কোনো কিছু আমি করতে পারি, আই অ্যাম এবল টু টিচ ইউ, মানে তোমাকে পড়াতে পারি। আর কেপেবল মানে হচ্ছে দক্ষ, ঠিক আছে, এটা হতে পারে, থাক এটা দেখছি। প্রাইড মানে হচ্ছে গর্ব, প্রাইড সবসময় খারাপ হয় না, কিন্তু ভ্যানিটি মানে হচ্ছে দম্ভ, ঠিক আছে, এটা পজিটিভ শব্দ, এটা নেগেটিভ শব্দ, এটা তো হবেই না, চান্স নেই, মানে প্রাইড সবসময় পজিটিভ হয় না, কিন্তু প্রাইড অনেক সময় যেমন বললাম যে সচিন তেন্ডুলকার ইজ প্রাইড অফ ইন্ডিয়া, এটা তো
আমরা তো কোনোদিনও বলি না যে ভ্যানিটি অফ ইন্ডিয়া, ভ্যানিটি মানে দম্ভ আর প্রাইড মানে তো গর্ব। এটা এই দুটো বিউটিফুল প্রিটি একদম সিনোনিমাস ওয়ার্ড, তাহলে এটাই হবে। বিউটিফুল মানেও সুন্দর, প্রিটি মানেও সুন্দর। এখানে খানিকটা গ্যাপ থেকে যায়, দো মনে হবে যে ম্যাডাম কাছাকাছি, কিন্তু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? বিউটিফুল প্রিটি খুব কাছাকাছি শব্দ, তাই জন্য আমরা এইটাই ইউজ করব, ঠিক আছে? দেখ এবার কি বলতে দেখো, which one of the following is not antonym, বলতে কোনটা একে অপরের অপোজিট নয়। দেখি দেখ, war মানে কি? যুদ্ধ, বিবাদ। ব্যাটল, ব্যাটল বলি না, ব্যাটল। ক্ল্যাশ বলি, কনফ্লিক্ট। ঠিক, ব্যাটল, ক্ল্যাশ, কনফ্লিক্ট মানে ঝগড়া, যুদ্ধ। পিস মানে হচ্ছে শান্তি। ঠিক, প্যাসিফাই, প্যাসিফাই মানে কি? কোনো কিছুকে শান্ত করা, ঠান্ডা করা। ব্রড মানে হচ্ছে বড়, আর ন্যারো মানে হচ্ছে ছোট। এটাও অপোজিট, এটাও ছিল অপোজিট, এটাও অপোজিট। অ্যালাইভ মানে জীবিত, ডেড মানে মৃত, তিনটেই অপোজিট। তাহলে অপোজিট কোনটা হবে না? পুয়ার। আর এই রিচ মানে হচ্ছে পৌঁছানো, অ্যারাইভ, পৌঁছানো। ঠিক আছে, এটা তো একে অপরের অপোজিট না, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? পুয়ার এবং রিচ। হওয়া কি উচিত ছিল এখানে? হওয়া উচিত ছিল রিচ, কিন্তু দিয়েছে আর ই এক্স টি এইচ, রিচ। রিচ মানে হচ্ছে কোথাও পৌঁছানো। বলতে fill in the blanks with appropriate word, সঠিক শব্দ দিয়ে আমাদের fill in the blanks করতে বলেছে। দেখি, স্মোকিং ড্যাশ হেলথ, বলতে স্মোকিং শরীরকে প্রভাবিত করে, ডেফিনেটলি করে। কোনটা হবে? দেখ, অ্যাফেক্ট হচ্ছে ভার্ব, এফেক্ট হচ্ছে নাউন। দুটোর মানে এক। হ্যাঁ, অ্যাফেক্ট মানেও প্রভাবিত করা, এফেক্ট মানেও প্রভাবিত করা। অনেকে বলে এফেক্ট মানে কনসিকুয়েন্স হয়, ফলাফল হয়, আলটিমেটলি সেটা প্রভাবিতই হবে। এটা হচ্ছে আমরা নাউন হিসেবে ইউজ করি, এটা ভার্বের মধ্যে ইউজ করি। ঠিক আছে, অ্যাফেক্ট তো ভার্ব, তাই না? এটা হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইউজ হয়, এটা প্লুরাল নাম্বারের সাথে ইউজ হয়। আর এফেক্ট হচ্ছে নাউন। ঠিক আছে, রাইট দ্য এফেক্ট অফ কোভিড, কোভিডের এফেক্ট লিখতে বলছি, সেখানে একটা নাউন লিখতে বলছি। এন্ড কোভিড অ্যাফেক্টেড মেনি পিপল, যেমন কি বললাম, কোভিড অ্যাফেক্টেড মেনি পিপল। আসলেই করেছিল, মানুষের জীবনকে খুব খারাপভাবে প্রভাবিত করেছিল। এখানে কিসের ভাবে ইউজ করলাম? ভার্ব। রাইট দ্য এফেক্ট অফ কোভিড, এখানে কিসের মতো ইউজ করলাম? এখানে নাউনের মতো ইউজ করলাম। ঠিক আছে, আর অ্যাফেকশন মানে হচ্ছে ভালোবাসা, আদর, স্নেহ, যত্ন, ভালোবাসা, সেগুলো বলি অ্যাফেকশন। ঠিক আছে, তাহলে কোন অপশনটা হবে? এখানে অলরেডি নাউন দেওয়াই আছে, নাউন পাই আমরা জেরান্ডো বলতে পারি। ঠিক, নাউন আছে, এবার ভার্ব আছে, স্মোকিং সিঙ্গুলার ভার্ব, তাহলে কোন অপশনটা হবে? স্মোকিং অ্যাফেক্ট হেলথ। মনে থাকবে। একইভাবে এটাও মনে রাখবে, এটা এই লস হচ্ছে নাউন, আর এল ও এস ই এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এই লসটা হচ্ছে নাউন আর এই লসটা হচ্ছে ভার্ব। এ ডি বি আই সি ই অ্যাডভাইস হচ্ছে নাউন, এ ডি বি আই এস ই হচ্ছে, মানে একই, শুধু ব্যবহারটা আলাদা। তারপরে বলছি রাইট দ্য সিনোনিম অফ অথেন্টিক। অথেন্টিক মানে কি? আসল। প্রত্যেকের মনের আসল অবস্থা এটাই, তো আমরা বাইরে এটা বলে এটা করি তো খুব খুশি আছে, খুব খুশি আছে। ঠিক আছে, অথেন্টিক মানে হচ্ছে আসল। তাহলে কোন অপশনটা হবে? দেখ, আসল কোনটা? জেনুইন। জেনুইন মানেও আসল, সবার মনের অবস্থা এটাই এই মুহূর্তে, কিন্তু আমরা বাইরে দেখাই তারা ভীষণ 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 ভালো আছে। অথেন্টিক মানে হচ্ছে আসল, জেনুইন মানেও আসল। ঠিক আছে, লাভবান মানে যাকে ভালোবাসা যায়, তাকে প্রতি ভালোবাসা আসে। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। কি বললাম? প্রেইজ মানে প্রশংসা করা। ঠিক আছে, এর সিনোনিম কয়টা লিখে নাও? অ্যাপ্লড। দেখবে আমরা যখন বিভিন্ন রিয়ালিটি শো দেখি তখন বলে গিভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ, বলি না অ্যাপ্লজ বা আপলড। আপলড মানে প্রশংসা করা, তখন আমরা হাততালি দিই। ঠিক আছে, এল এ ইউ ডি ই, লড। লড মানে কি? প্রশংসা করা। ঠিক, আর একটা কি হবে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট? কমেন্ট। কমেন্ট মানে কি? কমেন্ট মানে প্রশংসা করা। ডিস্ট্রেস মানে কি? দুশ্চিন্তা।
তাই না? ডিস্ট্রেস মানে হচ্ছে ওয়ারি, অ্যাংজাইটি, আমাদের অ্যাংজাইটি হয়, ওয়ারি হয়, দুশ্চিন্তা হয়, ডিস্ট্রেস মানে দুশ্চিন্তা। লাভেবল মানে তো বললাম অ্যাডোরেবল, লাভেবল একই মানে স্নেহের পাত্র, যাকে স্নেহ করা যায়। বলছে স্লিপ ক্লড, এই স্লিপ ক্লড শব্দটার অপোজিট জানতে চেয়েছি। দেখো স্লিপ ক্লড মানে কি, দেখো তো এখানে আচ্ছা এখানে দেখো টম যে দৌড়তে দৌড়তে দৌড়তে, ও যদি কেয়ারফুল ভাবে দৌড়তো তাহলে মোটেও ধাক্কা খেত খেত না, তাহলে কি কেয়ারফুল ভাবে দৌড়চ্ছে নিজের মনে যেমন খুশি ভাবে। স্লিপ কখন করে যায় আমরা, যখন আমি যদি হাঁটতে হাঁটতে স্লিপ করে যাই কখন করবো, যখন আমি কেয়ারফুলি বা যখন কেয়ারলেস ভাবে হাঁটবো, তাই না? স্লিপ ক্লড মানে হচ্ছে কি বলতো, স্লিপ ক্লড মানে হচ্ছে তোমার কি বলি মানে কি বলা যেতে পারে, কেয়ারলেস। কেয়ারলেস মানে অবিচক্ষণ, মানে যিনি বিচক্ষণ নন। স্লিপ ক্লড মানে হচ্ছে যিনি বিচক্ষণ নন বা অবিচক্ষণ বা অসতর্ক। মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অসতর্ক, ঠিক আছে? স্লিপ ক্লড এর অপোজিট কি হবে, ডেফিনিটলি হবে কি কেয়ারফুল, মানে যিনি সতর্ক ব্যক্তি, ঠিক আছে? আর কেয়ারফুলের কয়েকটা সিনোনিম মাথায় রাখবে, সেটা হচ্ছে ভিজিল্যান্ট, প্রুডেন্ট, ঠিক আছে? এই দুই শব্দ মনে রাখবে। কেয়ারফুল, ভিজিল্যান্ট, প্রুডেন্ট মানে বিচক্ষণ বা সতর্ক, স্লিপ ক্লড মানে তো অসতর্ক, ঠিক আছে? কেয়ারফুল মানে সেই অসতর্ক ব্যক্তি, মানে কেয়ারফুল অসতর্ক না, মানে যার কোনো কিছুতে যায় আসে না, নিজের মতো করে বাঁচছে, তাদেরকে বলে কেয়ারফুল। টাইডি মানে কি, টাইডি মানে হচ্ছে গোছানো, গোছানো সুন্দর করে গুছিয়ে রাখাটাকে আমরা বলি টাইডি। আনটাইডি মানে হচ্ছে অগোছালো, ঠিক আছে? সলভেন্টলি মানে হচ্ছে অগোছালো, এর মানে কি বললাম, অগোছালো। এটা আর এটা দুটোর মানে হচ্ছে সেম, ঠিক আছে? এটা নট সো ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। আনটাইডি, স্কুলে দেখবে আমরা যখন ছোট ছিলাম, স্কুলে যখন যেতাম তখন বলতো আনটাইডি ভাবে আসবে না, আনটাইডি মানে হচ্ছে অগোছালো। এটা যে চুলটা আনটাইডি আছে মানে কি ভেঙে গেছে, খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দৌড়দৌড়ি করছিলাম। আচ্ছা, বলতে রাইট দ্য সিনোনিম অফ অ্যালাবাই। অ্যালাবাই মানে কি, দেখ ধরো অ্যালাবাই মানে কি, আগে আমি বুঝিয়ে নিই। অ্যালাবাই মানে কি, এভিডেন্স মানে সাক্ষী, তুমি অলরেডি জানো। অ্যালাবাই মানে হচ্ছে ধরো একটা, তুমি ধরো আজকে বার্থডে পার্টিতে গেছিলে, ঠিক আছে? একটা বার্থডে পার্টিতে গেছিলে বিকেল 6টার সময়, ঠিক আছে? সেই বিকেল 6টার সময় বার্থডে পার্টিতে ছিলে এবং দিয়ে তোমার বার্থডে পার্টি 8টার সময় শেষ হয়ে গেছে, তুমি রাস্তা দিয়ে ফিরছো, সেই সময় তোমার হচ্ছে তোমাকে পুলিশ ধরে জিজ্ঞাসা করছে যে 6টার সময় একটা খুন হয়েছে, তুমি কোথায় ছিলে, ঠিক এটাই প্রশ্ন করবেন উনি। তুমি 6টার সময় বার্থডে পার্টিতে গেছিলে, বার্থডে পার্টিতে ছিলে, 8টার সময় যখন ফিরেছো বাড়ি, তখন পুলিশ এসে তোমাকে জিজ্ঞাসা করছে তোমার পাশের বাড়িতে একটা খুন হয়েছে এবং সেই মুহূর্তে তুমি কোথায় ছিলে। এই যে তুমি যে 6টার সময় অমুক এক জায়গাতে উপস্থিত ছিলে, এটা হচ্ছে তোমার অ্যালাবাই, ঠিক আছে? অ্যালাবাই মানে কি, অ্যালাবাই মানে হচ্ছে তুমি যে ক্রাইম সিনে উপস্থিত ছিলে না, তার তো কিছু প্রমাণ সাক্ষ্য থাকতে হবে, যেটা আমরা এভিডেন্স বলি, সেই সাক্ষ্যটাকে আমরা বলি হচ্ছে অ্যালাবাই, ঠিক আছে? সিনোনিম কি হবে তার, আগে দেখ, ডিসাইড করা মানে হচ্ছে কোনো কিছু ঠিক করা, কনসিডার মানে হচ্ছে পুনর্বিবেচনা করা, বিবেচনা করে দেখা। সিউডোনিম ছদ্মনাম, কিরকম শুনতে, সিউডোনিম মানে হচ্ছে ছদ্মনাম। এক্সপ্লেনেশন মানে কি, কোনো কিছুর বিবরণ দেওয়া। অ্যালিবাই কি করছি আমি, যে এটা হচ্ছে এক্সাক্ট সিনোনিম নয়, কিন্তু এর এক্সাক্ট সিনোনিম হচ্ছে এভিডেন্স, সাক্ষী, ঠিক আছে? তার অ্যালিবাই এটা ক্লোজেস্ট মিনিং হতে পারে, এটা কিন্তু এক্সাক্ট মিনিং নয়। পরীক্ষাতে অনেক সময় ক্লোজেস্ট মিনিং দেয়, নিয়ারেস্ট মিনিং দেয় বা সিনোনিম দেয়, এটা হচ্ছে নিয়ারেস্ট মিনিং। বুঝতে পেরেছি? অ্যালিবাই মানে কি সাক্ষী, যে আমি অমুক সময়ে অমুক একটা পজিশনে উপস্থিত ছিলাম না, তার কিন্তু সাক্ষী থাকবে যে একটা সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজ থেকে জানা গেল যে 6টার সময় আমি ক্রাইম সিনে উপস্থিত। তাহলে যে এই যে আমার সিসিটিভি ফুটেজটা বা আমার বন্ধুরা যা সে এসে জানাবে যে না অমুক সময় আমার সাথে ছিল, একটা ছবি পাওয়া গেল যে 6টার সময় অমুক জায়গাতে ছিল, সেই ছবিটা সেই ফুটেজটা হচ্ছে তোমার অ্যালাবাই, ঠিক আছে? লিবার্টি মুক্ত করে দেওয়া, যার জিন্দা জিয়ে আপনি জিন্দেগি। লিবার্টি মানে হচ্ছে মুক্ত করে দেওয়া, স্বাধীন করে দেওয়া, ছেড়ে দেওয়া, হ্যাঁ? অ্যান্টোনিম বলেছে মানে
অপোজিট বলেছে কি হবে, কি হবে? স্লেভারি, দাসত্ব। যদি সিমরানের বাবা ওকে ছেড়ে না দিত, যদি জোর করে সেই ছেলের সাথে বিয়ে দিয়ে দিত, তখন মেয়েটাকে কি করতে হতো? তো ভুল কথা, তাকে স্লেভারি করতে হতো। স্লেভারি মানে হচ্ছে দাসত্ব। আর লিবার্টি মানে হচ্ছে স্বাধীন হওয়া। ঠিক 1971 সালে মনে করো বাংলাদেশ লিবারেশন ওয়ার হয়েছিল। লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধ। লিবারেট মানে হচ্ছে স্বাধীন করা। ইন্ডিপেন্ডেন্স মানে আমরা সকলে জানি, আমার বলার সেটা আদি নয়। ফ্রিডম মানেও সকলে জানি, এটা আমার নিশ্চয়ই বলতে হবে না। আর লাইসেন্স মানে হচ্ছে কোনো কিছু অনুমতিপত্র। আমরা লাইসেন্স বলি না, গাড়ির লাইসেন্স হয়, বিভিন্ন কিছু লাইসেন্স হয়। লাইসেন্স মানে হচ্ছে অনুমতি, ঠিক আছে? যদি গোপাল ভাঁড় দেখার এক্সপিরিয়েন্স থাকে, দেখবে এই ব্যক্তিকে আমরা সকলে চিনি। ইনি কি করেন? শুধু সারাক্ষণ মন্ত্রী মশাইয়ের সাথে ছলনা করেন। ছলনা করে কি করে টাকা নিয়ে নেওয়া যায়, তাই না? তাহলে ডিসিভের মানে কি? ডিসিভ মানে হচ্ছে কারোর সাথে ছলনা করা। ডিসিভ দেখলে যেন তোমার মাথায় মন্ত্রী মশাইয়ের মুখটা আসে, মানে উনি কি করেন? সারাক্ষণ শুধু কি কতভাবে রাজকোষ খালি করা যায়। তাহলে ডিসিভ মানে হচ্ছে কারোর সাথে ছলনা করা, প্রতারণা করা, ঠিক আছে? এর সিনোনিম কি হবে? সিনোনিম হবে চিট করা, তাই না? চিট মানে হচ্ছে আমরা প্রতারণা করা, ছলনা করা বলি, তাই না? তাহলে সিনোনিম হবে কি, ঠিক আছে? পাউন্স মানে কি? পাউন্স মানে হচ্ছে খুব জোর করে, মানে জোর জার করে মারধর করি না, ভীষণ মারামারি করা হয়, হ্যাঁ, যেটা উত্তম মধ্যম পেটানো হবে, সেটাকে আমরা বলি পাউন্ড, ঠিক আছে? আর শুধু পাউন্ড তো পয়সাকেও বলি, টাকাকেও বলি, ঠিক আছে? পাউন্ড মানে হচ্ছে ভীষণ মারধর করা, ওয়ালক মানে ভীষণ মারধর করা, আর ভাইব্রেট মানে হচ্ছে কম্পন হওয়া, কেঁপে যাওয়া, ঠিক আছে? এর একটা সিনোনিম মাথায় রাখো, সেটা হচ্ছে ট্রেম্বল, ঠিক আছে? ট্রেম্বল মানে কম্পন, ঠিক আছে? ডিসিভ মানে হচ্ছে ছলনা। আচ্ছা, এই রকম শুনতে ডিসিভ, ঠিক আছে? ডিসিভ মানে ছলনা, ঠিক আছে? ইম্পোস্টার, ইম্পোস্টার মানে কি? প্রতারক, লুকিয়ে থাকবে, লুকিয়ে লুকিয়ে তোমার ক্ষতি করবে, ঠিক আছে? ইম্পোস্টার। ইন্টিগ্রিটি মানে কি? তুমি আমাকে যতই ঘুষ দাও না কেন, मैं नहीं छुपेगा, মানে কি? আমি কোনোভাবেই নিজের সততা ছেড়ে দেব না। ইন্টিগ্রিটি মানে তোমার ভেতরে সততা, মানে নিজেকে ধরে রাখার ক্ষমতা, ঠিক আছে? ইন্টিগ্রিটি। এর অপোজিট কি হবে? অনেস্টি তো হবে না, অনেস্টি মানে সততা, এটা হবে না। সিনসিয়ারিটি মানে কি? সিনসিয়ার মানে হচ্ছে যিনি কোনো কিছু নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করেন, কোনো কিছু নিয়ে ভাবছেন, এটাও হবে না। ট্রুথফুলনেস ও সততা, তাহলে কি হবে? ডিসঅনেস্টি। ডিসঅনেস্ট মানে কি? অসৎ ব্যক্তি। তুমি যেই আমায় পয়সা দেবে অমনি আমি ঢুকে যাব, দিয়ে আমি টাকাটা নিয়ে নেব। ইন্টিগ্রিটি। ইন্টিগ্রেট করা মানে কি? কাছাকাছি নিয়ে আসে, মানে নিজের মনোবল আমি কোনোভাবেই ছেড়ে দেবো না, मैं नहीं झुकेगा। তারপরে কি আছে দেখো, ট্রানজিশন। ট্রানজিশন মানে কি? আমি প্রথমে শু পার্টির মেম্বার ছিলাম, আমাকে আমার শু পার্টি হেরে গেছে, এবার আমি চিরুনি পার্টি দেখে যোগ দেব, ঠিক আছে? তাহলে কি করলাম? ফুট করে ট্রানজিশন করে নিলাম, তাই না? তাহলে সেই ট্রানজিশন মানে কি? বা ধরো আমি ফুটবল ম্যাচ দেখতে গেছি, ওপরে হচ্ছে, ভেতরে হচ্ছে আমি পর্তুগালের জামা পরে আছি, ওপরে আর্জেন্টিনা, যে জিতবে সেটাই ভোট দেখিয়ে দেবে, তার মানে কি? ফাটাফাট ট্রানজিশন। বা তুমি পর্তুগালের জামা পরে আছো, সেটা খুলে ফুট করে আর্জেন্টিনা জামাটা পরে নিলে, ট্রানজিশন মানে পরিবর্তন করে ফেলে। পরিবর্তনের সিনোনিম কি? চেঞ্জ, ঠিক আছে? পজিশন মানে অবস্থান, ট্রান্সলেশন মানে হচ্ছে তোমরা সকলে জানো অনুবাদ করা, আর স্ট্যাগনেশন, স্ট্যাগন্যান্ট মানে হচ্ছে স্থবির। স্থবির বোঝো? স্থবির মানে হচ্ছে আমি আজকেও আর্জেন্টিনার ফ্যান, আমি আজ থেকে 2 বছর পর 10 বছর পরও এইখানেই থাকবো, তাহলে কি? স্ট্যাগন্যান্ট, এক জায়গায় বদ্ধ থাকা, ঠিক আছে? তারপর শব্দ দেখি কি আছে। ডুপ্লিসিটি। ডুপ্লিসিটি আমরা বলি না, দেখবে হিন্দিতে একটা কথা আছে দোগলা, শুনেছো কখনো? দোগলা মানে কি? যে যার কথার কোনো দাম নেই, বা যিনি প্রতারণা করেন, ডুপ্লিকেট কথা বলেন, তাই না? ডুপ্লিসিটি মানে কি? সেই ছোটবেলা মনে করো আমরা একটা ভেড়া, অনেকগুলো ভেড়া আর একটা ওই উল্ফের গল্প শুনেছিলাম না, যে উল্ফটা ভেড়া সেজে কি করেছিল? এদের সাথে, এদেরকে খেয়ে ফেলতো এবং এদের সাথে প্রতারণা করতো। ডুপ্লিসিটি মানে হচ্ছে কাউকে প্রতারণা করা। একটু আগে পড়লাম যে ইম্পোস্টার কথাটা বললাম না, ইম্পোস্টার
প্রতারক, এই আমাদের ভুল করছে সেই প্রতারক, ঠিক আছে, কি করে ডুপ্লিকেট লাইফ লিড করছে, সে কি আসলে কি এত ইনোসেন্ট? সে তো ইনোসেন্ট নয়, সে ইনোসেন্ট হওয়া প্রিটেন্ড করছে। তাহলে ডুপ্লিসিটি মানে হচ্ছে কারোর সাথে প্রতারণা করা, ছলনা করা। তাহলে কোন অপশনটা হবে দেখো? ডিসেপশন। একটু আগে বললাম না ডিসেপটিভ, ডিসেপশন মানে হচ্ছে ছলনা করা, ঠিক আছে। রিপিটেশন মানে পুনরাবৃত্তি, রিপিট করছে, পুনরাবৃত্তি হচ্ছে, এইটা একটা ভালো শব্দ, ভালো মতো দেখো। আচ্ছা, এটা বোঝানোর আগে এটা বলে নি, ক্লেভারনেস মানে হচ্ছে চালাকি। একটা জিনিস একটু মাথায় রাখবে, হ্যাঁ, পরীক্ষাতে ক্লেভার, এখানে যেহেতু ক্লেভার এবং ডিসেপশন দুটোই আছে, তাই আমি ডিসেপশন চুজ করলাম। ক্লেভারনেস মানে চালাকি, হ্যাঁ, তো চালাকি অনেক সময় ভালো হয়, খারাপও হতে পারে, কিন্তু ডিসেপশন মানে ছলনা করা। এবার ক্লেভারের সিনোনিম দেখো কি কি হয়, একটা হয় কানিং, ঠিক আছে, কানিং মানে চালাক, চতুর, সকলে জানো সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো পরীক্ষাতে আছে। কি আছে আর? স্লাই, স্লাই মানে কি চালাক। আর কি আছে? আর আছে হচ্ছে গাইড, ঠিক আছে, যে কথা লিখে দিচ্ছি সবগুলো মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে কি লিখছি? ডিসেপশন, কেন? চালাক না হলে তুমি কি করে ছলনা করবে, ঠিক আছে, এই যে একই শব্দ লিখলাম, ডিসেপশন, কানিং, স্লাই, গাইড, ডিসেপশন। আর কি লিখলাম? স্লিক, ডিসেপশন লিখবো না, ডিসেপটিভ লিখবো, ডিসেপটিভ মানে জিনিস ছলনা কর, ঠিক আছে, স্লিক, ঠিক আছে, মনে রাখবে। আরেকটা শব্দ কি লিখবো? লিখবো হচ্ছে ক্রাফটি। আর কি লিখবো? আর লিখবো হচ্ছে আর্ট। প্রত্যেকটার মানে হচ্ছে চালাক ব্যক্তি, ঠিক আছে, যিনি চালাকি করে। এবার যেহেতু দুটোই আছে, এটা তুলনামূলক কম নেগেটিভ শব্দ, এটা বেশি নেগেটিভ শব্দ, তাই আমি ডিসেপশন চুজ করলাম। এবার এখানে শব্দ লেখা দেখো, আর্টফুল, যে বিভিন্ন আর্ট জানে, আর্ট করে লোককে ছলনা করে। আর্টলেসনেস, আর্টফুল মানে যার ভিতরে প্রচুর ছলনা করার রসদ রয়েছে। আর্টলেসনেস মানে ইনোসেন্ট ব্যক্তি, যে অনেক বেশি ছলনা করতে পারে না, বিভিন্ন রকম আর্ট জানে না, তোমাকে খারাপ করা বা তোমার খারাপ করে দেবে। আর্টলেসনেস মানে হচ্ছে আমরা বলতে পারি ইনোসেন্ট, এটা মিটালাম না, এটা মাথায় রাখবে, আর্ট ফুল। আর এটা কি? ইনোসেন্ট মানে কি সহজ সরল ভালো ভদ্র। মিক, মিক টিমিক, এটা ছিল মিকি ডিফিউশন। মিক টিমিক মানে কি ভীতু, নম্র ভদ্র, সেই সব, ঠিক আছে, মাথায় রাখবে। যেগুলো লিখালাম সেগুলোকে নোট করে নেবে, প্রত্যেকটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি বলেছে, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ক্যাকোফনি। ক্যাকোফনির অপোজিট আমরা সকলে জিয়ানের গান শুনেছি, নিশ্চয়ই শুনতে ভালো লাগে না, সে যখন এই গান গায় লোকজন তো পালিয়ে যায়, কারণ বিভৎস কর্কশ আওয়াজ, ঠিক। ক্যাকোফনি মানেও কি কর্কশ আওয়াজ। কিভাবে মাথায় রাখবে? ক্যাকো শব্দটা যেখানেই দেখবে, ক্যাকোক্রিটিক যেখানেই আসবে, তার মানে হচ্ছে সামথিং ব্যাড, সামথিং আগলি, ঠিক আছে। পরে পড়াবো ক্যাকো ফোবিয়া মানে কি খারাপ জিনিস দেখে তোমার ঘৃণা করে বা বিভিন্ন ভয় লাগে, সেটা বলি ক্যাকোফোবিয়া, ঠিক আছে। ক্যাকোগ্রাফি মানে কি যার বানান ভীষণ ভুল হয়, ক্যাকো মানে খারাপ, মানে যা খারাপ, এবং গ্রাফ শব্দ মানে হচ্ছে লেখালেখি পড়াশোনা। ক্যাকোগ্রাফি মানে যিনি খুব বানান ভুল করেন। ক্যাকো মানে খারাপ, আর কোন, KONE, এই কোন মানে যেখানেই আসবে তার মানে হচ্ছে উচ্চারণ, যার উচ্চারণ খারাপ, উচ্চারণ খারাপ হলে কর্কশ লাগবে, এবং তার মানে হচ্ছে যার গলার আওয়াজটা খুব বেশি সুন্দর নয়, ঠিক আছে, কর্কশ শুনতে। তাহলে ক্যাকোফনি মানে হচ্ছে খারাপ শুনতে, তার অপোজিট কি হবে? লাউড মিউজিক তো নিশ্চয়ই সবসময় ভালো হয় না, খারাপই হয়, তাহলে এটা হবে না, ঠিক আছে। ডিসকর্ডেন্ট তো হবে না, এর মানে কি কর্কশ আওয়াজ, বিভৎস খারাপ আওয়াজ, ঠিক আছে। ভাব, কর্ড মানে তার, ডিসকর্ড মানে তার ছিঁড়ে গেছে, বা তার ছিঁড়ে গেলে ভালো আওয়াজ আসছে, ওটাও ভালো আওয়াজ আসবে না, ঠিক আছে। তাহলে অপোজিট কি হবে? সাইলেন্ট, যখন জিয়ান চুপ করে যায় তখন সব ভালো লাগে শুনতে, তখন গাড়ি হর্ন শুনতে ভালো লাগে, ঠিক আছে। কোনটা হবে? অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে ক্যাকোফোনের অপোজিট হবে হচ্ছে হারমোনি, ঠিক আছে, হারমোনি, ঠিক আছে। তারপরে আর কি হতে পারে? আর কি হতে পারে? আরেকটা শব্দ হয়, এই মুহূর্তে মনে পড়ছে না। ক্রাউড মানে হচ্ছে লোকের ভিড়, লোকেদের ভিড়। হারমোনি বা হারমোনিয়াস, ঠিক আছে। মনে পড়েছে, মাথায় রাখবে। মেলিফ্লুয়াস, ঠিক আছে, মেলিফ্লুয়াস মানে সুরেলা,
ঠিক আছে, শুনতে ভালো লাগে। ঠিক আছে, ক্যাকোফনি অপোজিট, ক্যাকোফনি মানে কর্কশ, আর মেলেক্টুয়াস মানে হচ্ছে শুনতে যেটা ভালো লাগে, সুরে লাগে যাকে বলি। ঠিক আছে, একটু আগে একটা শব্দ বললাম না, এমিনেন্ট, এমিনেন্ট মানে বিখ্যাত, আর ইমিনেন্ট, ইমিনেন্ট মানে হচ্ছে তোমার, ইমিনেন্ট মানে কি বলি, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, আসন্ন মতো মানে সামনেই আসতে চলেছে, এই সামনেই 2029-এ ভোট আছে, 29-এর ভোট আসন্ন, তখন এই আসন্নকে ইংরেজিতে বলি ইমিনেন্ট। এই ছবিটা দেখো, যে ডেডলাইন টুমরো, কালকেই পরীক্ষা, তাহলে এক্সাম ইমিনেন্ট মানে আসন্ন, আসতে চলেছে। ঠিক আছে, ইমিনেন্টের অপোজিট কি হবে দেখো, রিমোট মানে এক্ষুনি বললাম না, দূরে, বললাম একটু আগে বললাম যখন আমি পড়াচ্ছিলাম, ডিসট্যান্ট মনে করো, ডিসট্যান্ট মানে বললাম দূরে একটা পাহাড়ের ছবি আঁকা ছিল, এখানে একটা লোক দাঁড়িয়ে ছিলেন, সেটা বললাম রিমোট মানে দূরে, তাহলে রিমোট দূরে হবে, এটাই ঠিক উত্তর হবে। ইনহেরেন্ট মানে হচ্ছে অন্তর্জাত, যেরকম কেউ কেউ জন্ম থেকেই ভালো গান গাইতে পারে, সেটা তার অন্তর্জাত ক্ষমতা, ইনহেরেন্ট বা ইননেট। ঠিক আছে, মানে কি ভেতর থেকে যেটা আসছে। ঠিক আছে, ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, এক্ষুনি হবে। আর পেরিনিয়াল শব্দটা বলে শুনে একটু, যখন জিওগ্রাফিতে রিভার সিস্টেম পড়ো তখন আমরা বলি না যে হিমালয়ান রিভার, হিমালয়ান রিভার গুলো যেগুলো হিমালয় থেকে উৎপত্তি হয়, যেমন হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা বলছি ব্রহ্মপুত্র, গঙ্গা, ইন্ডাস রিভার সিস্টেম, এগুলো প্রত্যেকটা কি পেরিনিয়াল রিভার, মানে কি কোনোদিনও জল শেষ হয় না, পেরিনিয়াল মানে হচ্ছে চিরস্থায়ী। কেন, গ্লেশিয়ারের জলে, জলে ভর্তি থাকে তাই জন্য কখনো জল শেষ হয় না, পেরিনিয়াল মানে হচ্ছে চিরস্থায়ী। ঠিক আছে, ইন অ্যাডভার্টেন্ট। ঠিক আছে, ইন অ্যাডভার্টেন্ট মানে কি অপ্রত্যাশিত ভাবে কিছু হয়ে গেছে, হ্যাঁ, যেটা একদম প্ল্যান ছিল না, একদম সে ওয়াক্ত বদল দিয়ে, জজবাত বদল দিয়ে, এই জোকস সকলে দেখেছি, হঠাৎ করে কিছু হয়ে গেছে, ঠিক, সেটাকে বলি ইন অ্যাডভার্টেন্ট, মানে হচ্ছে আনইনটেনশনালি, অনিচ্ছাকৃত ভাবে হঠাৎ করে যখন আমরা কিছু করে ফেলি বা কিছু ঘটে যায়, সেটাকে বলি ইন অ্যাডভার্টেন্ট। ঠিক আছে, তাহলে তার সিনোনিম কি হবে, সিনোনিম হবে এখানে হতে পারে আনইনটেনশনাল, যেটা ইচ্ছাকৃত ভাবে হয়নি, হঠাৎ করে হয়ে গেছে। ঠিক আছে, ইন্টেনশনাল মানে যেটা ইচ্ছে করে করেছি, এর একটা সিনোনিম হয় ডেলিবারেট। ঠিক আছে, ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছে করে কিছু করা। অ্যাডভার্সিটি, ভেরি 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 ইম্পর্টেন্ট, অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, কঠিন পরিস্থিতি, আমার জীবনে প্রচুর অ্যাডভার্স সিচুয়েশন চলছে, মানে কঠিন পরিস্থিতি চলছে, অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা। কি হতে পারে সিনোনিম, হস্টাইল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, হস্টাইল মানে কি, হস্টাইল মানে প্রতিকূলতা। আর কি হতে পারে, আরেকটা শব্দ লিখতে পারো, মিজারি, হতে পারে মিজারি, ট্র্যাজেডি, অমুক টিমের সাথে বারবার ট্র্যাজেডি হয়ে যায়, তাই না, ট্র্যাজেডি। আর কি হতে পারে, এখানে লিখছি না, একটু মিটি দিলাম, হ্যাঁ, এটারই সিনোনিম লিখছি, ক্যালামিটি হতে পারে, ক্যালামিটি, ক্যালামিটি মানে দুর্যোগ, কিন্তু অ্যাডভার্সিটি মানে হচ্ছে খারাপ অবস্থা, দুরবস্থা। আর অ্যাডভান্স মানে এগিয়ে যাওয়া। এবার দেখো 20 নাম্বার শব্দ ইনকগনিটো, ইনকগনিটো সিনোনিম জানবে, দেখবে গুগলে দেখবে ইনকগনিটো এরকম একটা মোড থাকে, ঠিক না, যাই যেখানে কি হয় সেখানে তোমার পরিচয়টা লুকিয়ে দেওয়া যায়, ডিসগাইজ করা যায়, তাহলে ইনকগনিটো মানে কি, মানে হচ্ছে ছদ্মবেশ। ঠিক আছে, সিনোনিম কি হবে, ডিসগাইজ, ডিসগাইজ মানে ছদ্মবেশ ধারণ করা, ইনকগনিটো মানে হচ্ছে ছদ্মবেশ। ক্যান্ডিড মানে এক্ষুনি বললাম অনেস্ট, সৎ, যেরকমের সামনে তো তাই। অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা, ঠিক আছে, কোনো কিছু বিরোধিতা যখন করছি সেটাকে বলি অপোজ। আর ইমপ্রম্পটু মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, যেমন ধরো এই মুহূর্তে তোমাকে আমি একটা গান গেয়ে শোনাতে বললাম, তুমি গেয়ে শুনিয়ে দিলে উইদাউট এনি প্রিপারেশন, তখন তখন একটা স্পিচ দিতে বললাম, সেই স্পিচটা তুমি দিয়ে ফেলে, সেটাকে আমরা বলবো ইমপ্রম্পটু। ঠিক আছে, এর একটা সিনোনিম কি হয়, এক্সটেম্প, এক্সটেম্প। ঠিক আছে, এক্সটেম্পোর মানে তাৎক্ষণিক কিছু করে দেখা। ঠিক আছে, এইটা তো পরীক্ষার সবচেয়ে ফেভারিট কোশ্চেন আগে, অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে কি প্রচুর পরিমাণে থাকা, প্রাচুর্য থাকা, এর অপোজিট জানতে চাই, অ্যাবান্ডান্টের সিনোনিম কি হয়, অ্যাম্পল, সকলে জানো, প্লেন্টি, কোপিয়াস, তাই না, প্রচুর পরিমাণে থাকা। দেখো এই অ্যাম্পল বলে দিয়েছে, কোপিয়াস বলে দিয়েছে, মানে কি প্রচুর পরিমাণে থাকা।
আর কার্ভ মানে কি, কার্ভ মানে হচ্ছে অভাব, ঠিক আছে, স্কারসিটি বা স্কার্স বা শর্টেজ, ল্যাক মানে কি অভাব, তাহলে এটাই হবে অপোজিট। আর ইটারনাল মানে কি চিরস্থায়ী, তবে বললাম আগে একটা পেরিনিয়াল, পেরিনিয়াল মানে চিরস্থায়ী, ইটারনাল মানে চিরস্থায়ী, ঠিক আছে। আর কিছু হয়, আচ্ছা এফিমেরাল মানে কি, এফিমেরাল, এফিমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী, যেটা খুব অল্প সময়ের জন্য চলে, ঠিক আছে। তারপরে শব্দ দাও, he would always dash the police, fill in the blanks বলেছে, দেখি দেখ, অ্যালিউড মানে হচ্ছে ইঙ্গিত দেওয়া, হিন্ট দেওয়া, ঠিক আছে, অ্যালিউড মানে হচ্ছে হিন্ট দেওয়া, কোথা থেকে এসেছে, অ্যালিওর, অ্যালিওর মানে হচ্ছে আকর্ষণ করা বা মোহিত করা, মোহিত করতে গেলে ইঙ্গিত কিন্তু দিতে হয়, তো অ্যালিউড মানে হচ্ছে কাউকে ইঙ্গিত দেওয়া, ঠিক আছে। ইলিউড আর ডিলিউড এই দুটোর মানে কি বলছি পরে, আগে এইটা দেখো। এলিউড মানে হচ্ছে এসকেপ, ঠিক আছে, এলিউড মানে কি এসকেপ বা পালিয়ে যাওয়া, এটা লিখছি না, এসকেপ মানে আমরা সকলে জানি পালিয়ে যাওয়া, আর ইলিউড মানে অলরেডি মানে এই ক্লাসে অনেকবার বলে ফেলেছি, সেটা হচ্ছে ডিসেপশন, এটাও হচ্ছে ডিসেপশন মানে কি প্রতারণা করা, ঠিক আছে। লিখলাম না কেন, বাংলা লিখলাম না, যেন তোমার একবার মনে পড়ে যায় যে ম্যাডাম বলেছিলেন ডিসেপশন, ডিসেপশন, ঠিক আছে। ইলিউড ডিলিউড মানে হচ্ছে প্রতারণা করা, ডিসেপশন করা, ইলিউড মানে পালিয়ে যাওয়া, আর অ্যালিউড মানে হচ্ছে আকার ইঙ্গিত দেওয়া। এবার পুলিশকে প্রতারণা করার ক্ষমতা তো আমার নেই, বা তাকে ইঙ্গিত দেব না আমি, তাহলে কি করবো, পুলিশে থেকে সে সবসময় পালিয়ে যাবে, তাহলে কি হবে, এক মিনিট, তারপরে কোশ্চেনটা বলছে, the last dash will be performed by the members of family only, বলছে, wait, the last dash will be performed by members of the family only, বলছে তার জীবনে যে লাস্ট রিচুয়াল গুলো করা হবে, যে লাস্ট রিচুয়াল গুলো করা হবে সেটা কেবলমাত্র ফ্যামিলি মেম্বারই করবে। দেখো রাইট মানে কি, রাইট মানে হচ্ছে সৃষ্টিকর্তা বা লেখক, ঠিক আছে, লেখক, দেখবে আমরা লিখি না প্লে রাইট, প্লে রাইট মানে কি, প্লে রাইট মানে হচ্ছে যিনি নাটক লেখেন, প্লে মানে নাটক, রাইট মানে হচ্ছে লেখেন, যিনি নাটক, যেমন কালিদাস একজন প্লে রাইট ছিলেন, ঠিক আছে, যিনি সৃষ্টিকর্তা। রাইট মানে ঠিক বা ন্যায্য, এই রাইট মানে হচ্ছে লেখা, আর এই রাইট মানে হচ্ছে নিয়ম বা আচার, আচার অনুষ্ঠান, আচার অনুষ্ঠান মানে তাহলে কোন অপশনটা হবে, his last rite will be performed by the family members only, ঠিক আছে। তারপরে সব দেখতে আজকে প্রতিষ্ঠা করব, দেন নেক্সট দিন আবার কন্টিনিউ করব, ঠিক আছে। বলতে a page also means, একটা পেজ, পেজ মানে আমরা অলরেডি জানি, আচ্ছা হোমোনিম কি জিনিস জানো তো, আমি প্রথম দিন যখন ক্লাস করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে তোমাদেরকে যে পরীক্ষাতে প্রচুর হোমোনিম হোমোফোনস দেয়, সেটা বুঝিয়েছিলাম। হোমোনিম মানে হচ্ছে একটাই শব্দ যার বানানো একই, উচ্চারণও একই, শুধু মানেটা আলাদা। পেজের একটা মানে হচ্ছে কাগজ, পেজ, আর একটা অর্থ হয় হচ্ছে সার্ভেন্ট, এই যে দেখো ছবি দেওয়া আছে, সার্ভেন্ট বা বৃত্তকেও আমরা কি বলি, পেজ বলি, ঠিক আছে। আর শপার শব্দটা মাথায় রাখো, শপার মানে হচ্ছে ড্রাইভার, ঠিক আছে, এবং ড্রাইভার ইন দ্য সেন্স হচ্ছে যারা 4 চাকা চালায় তাদেরকে আমরা বলি শপার, ঠিক আছে। তারপর শব্দ দেখো, আজকে 25 নাম্বার শব্দ, লাস্ট শব্দ অবস্টিনেট, অবস্টিনেট মানে কি, অবস্টিনেট মানে জেদি, मैं नहीं दिखाऊंगा, ঠিক আছে। আমরা সবাই দেখি থ্রি ইডিয়টস না, গোলমালে বোধহয় তিনটা রয়েছে, मैं नहीं दिखाऊंगा, তাই কি সে জেদ করতে যে না আমি দেখাবোই না। অবস্টিনেট মানে হচ্ছে যিনি ভীষণ জেদি হন, ঠিক আছে। সিনোনিম কি হবে, সিনোনিম হবে স্টাবার্ন, স্টাবার্ন মানে কি জেদি। প্রিটি মানে অলরেডি জানি সুন্দর, সিলি মানে বোকা, ঠিক আছে। আর ক্লেভার মানে চালাক, অলরেডি মনে করো অনেকগুলো আমি ক্লেভারের সিনোনিম বলেছি, ঠিক আছে, একটা শব্দ বারবার আসছে,
এবং অন্যান্য পরীক্ষাতেও ফ্লেভার বারবার দেয় এবং তার সিনোনিম অনেকগুলো বললাম, মনে করো কি বললাম, স্লাইড, স্লিপ, অনেক কিছু বলেছি, গায়ে একটু মাথায় রাখো, ঠিক আছে? আজকে এই কটা কোয়েশ্চেন করলাম, পরের দিন আমরা এরপর থেকে কন্টিনিউ করবো এবং কদিন এবার সিনোনিম অ্যান্টোনিমি করবো। কেন? প্রচুর এখন এখান থেকে কোয়েশ্চেন আসছে এবং এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এটা যখনই কমপ্লিট হয়ে যাবে আবার আমরা কোনো গ্রামারের চ্যাপ্টার করব। ঠিক আছে, আজকের জন্য এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট করবে এবং অন্যদেরকেও জানাবে। ঠিক আছে, আজকের মতো এতটাই।